তো হ্যালো গাইস, আরেকটি নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলো, আজকে হচ্ছে গোপাল পূজা। তো তাই উপলক্ষে দেখো গোপুর জন্য গিফট নিয়ে চলে এসেছি। তো আমাদের ছাদে পুজো করছে। তো আগের দিনই তোমাদেরকে দেখালাম যে গোপুর আর টুলটা কি সুন্দর করে সাজিয়েছি। তো দেখো এনে পুজো স্টার্ট হয়ে গেছে। তো ব্লগটা দেখতে থাকো পুরোটা। নমো ব্রহ্মবাণী সহস্রাণী শতানি চ ইষ্টে নম নমস্তে নম শিক্ষাবন পরমহং নম শ্রী বিষ্ণু বিষ্ণুরাম প্রসদ্দ অঘর্মাসি আশকরি শুক্লপক্ষে পঞ্চমন্দিরি নম আলিম্মানো বত্তায়ন জানাম দেবীব সবস্ত্র যজ্ঞ লোকসূত্র সুকরং কুলদেবতায় নম শ্রীকৃষ্ণায় গোবিন্দায় কুলদেবতায় বাসুদেবায় নম। তো এরপর দেখো পাঁচালি পড়তে হবে গোপাল পূজায়। তো মা এদিকে পাঁচালি পড়তে স্টার্ট করে দিয়েছে, আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আর আমিও দেখো শাড়ি পরে নিয়েছি ঝটপট করে। তো এরপর দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এরপর পাতা ভাসাতে যাব। তো যতগুলো সপ্তাহে পাতা দেওয়া হয়েছিল সেগুলোও নিয়ে যাব। আর গোপুসোনরা এখানে থাক, ওরা বসে থাক ওপরে, আর আমরা এক এক করে চলো পাতাগুলো ভাসিয়ে দিয়ে আসি, তারপরে ভোগ টোগ করবো। গপু থাকো, আমরা আসছি। চলো তো এরপর চলো পাতাগুলো ডুবিয়ে নিই। তো আর একটা কথা বলি, তো আগে যখন আমার বাপের বাড়িতে দিদুন বাড়িতে যখন পুজো হতো, তখন দেখতাম সন্ধ্যার দিকে মাটির গোপালের পুজো হতো। তো এখানে এসে সম্পূর্ণটা আলাদা। তো এখানে সকাল সকালই পুজোটা হয়, তো যেখানে যেরকম নিয়ম আর কি। তো দেখো কথা বলতে বলতে আমি চলে আসলাম পুকুরে। তো এখন পাতাগুলো ভাসিয়ে দিয়ে বাড়ি গিয়ে আবার ওদিকে জয়মা ডেকেছে, তো সেখানেও যেতে হবে, একটু মায়ের হাতে পাতে করে দিয়ে আসি। তো চলো ব্লগটা দেখো। তো চলো, শাশুড়ি মা, ছোটো মা আর আমি তাড়াতাড়ি পাতাগুলো ভাসিয়ে দিই। তারপর আবার বাড়ি যেতে হবে, প্রসাদ টোসাদ খেতে হবে। এমনিতে সকাল থেকে না খাওয়া, তার মধ্যে আমি ওষুধ খাই, তাই জন্য তাড়াতাড়ি ওষুধটা খেতে হবে। তো তারপর দেখো মা বলল একটু লুচি সুজি করে নিয়ে আয় দিদি বাড়ি থেকে। তো এরপর দেখো চলে আসছি, দিদি তো এখনও হয়নি। তো দিদিও একটু হাতে পাতে করে দিলাম। তারপর দেখো রেডি করে নিয়ে চলে এসেছি। তো মা বাড়ি পুজো কমপ্লিট। তো এখানে দেখিয়ে দিলাম। তো মারা আমাকে জোর করছিল, একটু পাঁচালি পরে দেওয়ার কথা বলছিল। তো পাঁচালিটাও শেষমেশ পরে দিলাম। তারপর মারা পাতাটা ভাসাতে গেল যেখানে আমরা গেছিলাম। তারপর আমরা দেখো দুপুরে আমি সকালের যে পুজোটা, সব ঠাকুরের পুজোটা এসে করলাম, করে রান্নাবাড়িও করতে হবে। তো তোমাদেরও দেখিয়ে দিলাম পুজোটা করে। আর গোপুসোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো। এই যে দুই গোপুসোনা বসে আছে, আর যে মা পাঁচালি পড়ছিল, তো গোপুসোনাদের গিফট এটা। আর রাতের আমাদের খাওয়া দাওয়া এটা। তো কেমন, তো চলো টাটা।